Assalamu alaikum. What's up, everyone? I hope you are all well by the grace of Allah. I am also well. Welcome to another class about voice. কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের সামনে আমি ভয়েস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভয়েসের বেশ কিছু ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করব। প্রতিটা ক্লাস তোমরা ধারাবাহিকভাবে দেখবে, তাহলে কিন্তু তোমরা ভয়েস শিখতে পারবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটি কথা বলি, তোমরা জানো যে আমি এসএসসি ক্যান্ডিডেট, আর তোমরা তো জানোই এসএসসি পরীক্ষার সম্ভাব্য ডেট দিয়েছে। তাই এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারবো না কিছু সমস্যার কারণে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সামনে ক্লাস নেওয়ার, ততটুকু পারা যায় সময় বুঝে। এখন থেকে তোমরা প্রতি শনিবার এবং মঙ্গলবার, প্রতি শনি ও মঙ্গলবার রাত 8:30টায় লার্ন ইজিলি অ্যান্ড কুইকলি চ্যানেলে লাইভ ক্লাস পাবে ইনশাআল্লাহ। তো আমি আর আমার কথা বাড়াবো না, আমি ক্লাসে চলে যাই। বিস্তারিতভাবে এই ক্লাসটি তোমরা দেখো এবং আশা করবো তোমরা শিখতে পারবে অনেক কিছু। প্রথমেই ভয়েস কিন্তু 3 প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ আর হচ্ছে কি কোয়াজি প্যাসিভ। অর্থাৎ বাক্যের প্রকাশ ভঙ্গি হচ্ছে কি ভয়েস। ক্লিয়ার? এবার যখন সেন্টেন্সে দেখবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে হবে, এগুলো তোমরা রুলস অনুযায়ী করবে। কোন রুলস থাকলে কিভাবে করবে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করব তোমরা শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবে। আর হ্যাঁ, তোমাদের বলে যাদের ধৈর্য নেই তারা কিন্তু শিখতে পারবে না। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করো। দেখো তোমরা ইংরেজিতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। সো আমরা ক্লাসটা এখন শুরু করি। প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যে ঘটনাগুলো ঘটে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা জেনারেল রুলস প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমে অবজেক্টের সাবজেক্ট গ্রুপ, টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী বিভার্বের পরিবর্তন হবে। আর ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে হবে কি বাই, ক্ষেত্র বিশেষ, অ্যাট, টু ইত্যাদি থাকতে পারে। সাবজেক্টের অবজেক্ট রূপ হবে। এটা হচ্ছে কি জেনারেল রুল। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে রুলসটাকে শেখার চেষ্টা করি। দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। প্রথমে কি বলেছি, অবজেক্টের সাবজেক্ট রূপ। দেখো এটা হচ্ছে অবজেক্ট, আর এখানে দেখো অবজেক্ট আর সাবজেক্টের রূপটা তোমাদের দিয়ে রেখেছি। আই, মি, ইউ, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, উই, আস। আর নাউন থাকলে নাউন। দেখো রাইস, এটা কিন্তু নাউন, তাহলে নাউন থাকলে নাউন। তাহলে কি হবে, দেখো রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম, ইজ, আর, এটা আমি দিয়ে দেবো। এরপরে দেখো রাইস ইজ, দেখো টেন্স ও পার্সন অনুযায়ী ইজ হলো, অর্থাৎ বিভার্বের পরিবর্তন হলো। তারপর দেখো ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে ইট, অ্যাট, ইটেন, ইটেন। তারপর কি আছে দেখো বাই। এবার দেখো সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আই, আই এর অবজেক্ট কি মি। তাহলে কি হলো, রাইস ইজ ইটেন বাই মি। আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। সো ক্লিয়ার? এবার আমরা বিভার্বে চলে যাই, অর্থাৎ কোন টেন্স থাকলে কোন বিভার্বটা আনবো। জাস্ট এটা তোমাদেরকে আমি বিভার্বটা লিখে দেবো, তোমরা রুলস অনুযায়ী টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী জাস্ট বিভার্বটা পরিবর্তন করবে, তাহলে হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন আমরা বিভার্বের পরিবর্তনটা শিখে আসি। অর্থাৎ টেন্স অনুযায়ী যখন বিভার্বের পরিবর্তন হবে, কোন টেন্স থাকলে কোন বিভার্ব ইউজ করতে হবে, সেটা আমরা জাস্ট এই বিভার্ব অনুযায়ী পরিবর্তনটা করব। বাকি রুলস কিন্তু একই থাকবে। দেখো, যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন বিভার্ব কি হবে, প্যাসিভ করার সময় এম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট হলে কি হবে, ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি, উইল বি। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়্যার বিং। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি, দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট হ্যাড বিন। আর ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। বাকি রুলস কিন্তু যা আছে তাই, জাস্ট এখানে বিভার্বের পরিবর্তনটা হবে। তোমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবে। দেখো, আই ইট রাইস, প্রথমে অবজেক্টের সাবজেক্ট রূপ করেছিলাম, তারপরে টেন্স,
নাম্বার অফ পার্সন অনুযায়ী ও টেন্স অনুযায়ী বিভাগের পরিবর্তন। দেখো এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইটের বিভাগ কি ছিল দেখো অ্যামিজান, তাই আমি ইজ নিয়েছি, তারপর দেখো V3 নিয়েছি, বাই নিয়েছি, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম নিয়েছি। ক্লিয়ার? এবার আরেকটা উদাহরণ দেখো, একই উদাহরণ দিয়ে তোমাদেরকে শেখাই। আই অ্যাট রাইস। এবার কি হবে তোমরা দেখো, কি হতে পারে? দেখো এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এ দেখো দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, বিভাগ কি ছিল ওয়াজ, ওয়্যার। এবার প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্ট ফর্ম রাইস নিলাম, তারপরে বিভাগ কি দেখো ওয়াজ। রাইসের সাথে তো ওয়াজ হয় তোমরা জানো, প্লুরাল হলে ওয়্যার, আর যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে রাইস ওয়াজ, তারপরে দেখো কি আছে V3, তাহলে অ্যাট, তাহলে ইটেন, তারপর কি আছে দেখো বাই, আর তারপরে কি সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে কি হলো রাইস ওয়াজ ইটেন বাই মি। ক্লিয়ার? অর্থাৎ জাস্ট বিভার্বের চেঞ্জটা হবে কি অনুযায়ী, টেন্স অনুযায়ী। আরেকটা উদাহরণ দেখো, একটা ওয়ার্ড দিয়ে জাস্ট যাতে আরো সহজে একটা ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বিভাগগুলো চেনার এবং বিভাগগুলো বোঝার জন্য আমি সহজেই একটা ওয়ার্ড ব্যবহার করছি এবং একই রকম প্রায় সেন্টেন্সটা ব্যবহার করছি, জাস্ট টেন্সটা চেঞ্জ করে। এবার আমি কি করব, ফিউচার ইনডিফিনাইট। তাহলে আই উইল ইট রাইস। এবার প্যাসিভ করব কিভাবে, প্রথমে যথাযথ নিয়মে অবজেক্টের সাবজেক্ট রূপ রাইস। এবার এটা কি টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স বিভাগটি দেখো শ্যাল বি, উইল বি। তাহলে রাইস উইল বি। এবার তারপরে কি হবে দেখো, ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইট অ্যাট ইটেন রাইস। তাহলে ইটেন, এবার বাই, আর সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। এইভাবে জাস্ট তোমরা টেন্স, নাম্বার অফ পার্সন অনুযায়ী বিভাগটা চেঞ্জ করবে এবং বাকি রুলস একই রকম থাকবে। সো বন্ধুরা, বাকিটা দেখালাম না, আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা ভয়েসটা চেঞ্জ করবে। ক্লিয়ার ফ্রেন্ডস? এখন আমরা আরেকটি রুলসে চলে যাই, সেখানে কি বলা আছে। অর্থাৎ এই বিভাগগুলো তোমরা প্রথমে লক্ষ্য করবে সেন্টেন্সে যদি থাকে। কি দেখো, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, তারপর দেখো এম টু, ইজ টু, আর টু, ওয়াট টু, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ উপরে যে বিভাগগুলো দেওয়া আছে, এই বিভাগগুলো যদি কোনো সেন্টেন্সে পাও এবং সেই সেন্টেন্সটিকে যদি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়, তখন তোমরা কি করবে? এখানে দেখো গঠনটা তোমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমে অবজেক্টের সাবজেক্ট রূপ, এটা আগেও বলা আছে, জেনারেল রুলস যেটা আমি তোমাদেরকে দিয়েছি। তারপরে প্রদত্ত বিভাগ বলতে উপরে যে বিভাগগুলো আছে এই বিভাগগুলো, তারপরে অবশ্যই তোমাদেরকে বি বসাতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবে, তারপরে বাই বসাবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসাবে। ক্লিয়ার? এবার আমরা উদাহরণটায় চলে যাই। এক্সারসাইজে কি আছে দেখো, আই মে হেল্প ইউ। প্রথমে অবজেক্টের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট কি দেখো ইউ, তাহলে ইউ এর সাবজেক্ট তো ইউ। এইবার দেখো কি বলা হয়েছে, প্রদত্ত বিভাগ, এখানে বিভাগ দেখো মে আছে, তাহলে আমি মে বসাইলাম। এরপর দেখো কি বসাতে বলছে, বি, তাহলে বি বসালাই, ইউ মে বি। তারপরে ভিতরে হচ্ছে কি হেল্প, বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অর্থাৎ ইউ মে বি হেল্পড বাই মি। ক্লিয়ার? এবার দেখো, ইউ শুড ইট ভেজিটেবলস। এবার আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট ফর্ম ভেজিটেবলস, TABLES ভেজিটেবলস। তারপরে বিভাগ আছে দেখো শুড, শুড, তারপরে কি বি, তারপরে শুড বি, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে ভেজিটেবলস শুড বি ইটেন, ইটেন, তারপরে বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট হচ্ছে কি ইউ। ভেজিটেবলস শুড বি ইটেন বাই ইউ, এটা তো তোমরা এখন বুঝতে পারলে। অর্থাৎ কোন সেন্টেন্সে যখন এই বিভাগগুলো দেখবে তখন এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা প্যাসিভ করবে। সো বন্ধুরা, আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।